হ্যালো বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এলাম মোরলা মাছের বাটির চচ্চড়ি। খুব দুর্দান্ত রেসিপি। এই গরমে কিন্তু অনায়াসে আপনারা বানিয়ে নিতে পারবেন। কীভাবে বানাবেন ভাবছেন? তার জন্য তো আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতেই হয়। এখানে আমি দেখুন মোরলা মাছ আমি 100 গ্রাম কিনে এনেছিলাম। আবার মাছগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু অনেক পরিমাণে আঁশ হয়ে থাকে। আর দোকানদারা দেখবেন মাঝে মাঝে আঁশ ছাড়াতে চায় না, তার জন্য নিজেকেই ছাড়িয়ে নিতে হয়। তো এইভাবে আপনারা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, আমার মাছ কিন্তু পুরোপুরি ছাড়ানো হয়েও গেছে আর ভালোভাবে ধোয়াও হয়ে গেছে। এবার আমি এক এক করে উপকরণগুলো এখানে অ্যাড করে নিয়েছি। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতন কালো জিরে, দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল আনার জন্য হাফ চামচের মতন গুঁড়ো লঙ্কা, আর একটু রং আনার জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। এবার সবার শেষে আমি এখানে দিচ্ছি সর্ষে বাটা, যেটা আমি আগের থেকে গ্রাইন্ড করে রেখেছিলাম। এখানে আমি 1 চামচ হলুদ সর্ষে দিয়েছি আর 1 চামচ কালো সর্ষে। এবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজগুলো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো মিডিয়াম সাইজে নিয়েছিলাম। এবার এগুলোকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা মিক্সড করতে হবে, যাতে প্রত্যেকটা মশলা যেন মাছের মধ্যে যেন ঢুকে যায়। আর যখন বয়েল করার সময় যেন প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যেন ভালোভাবে বয়েলড হয়ে আসে। আর এই যে এই বাটি চচ্চড়ি কিন্তু মোরলা মাছের বাটি চচ্চড়ি, এটা মিনিমাম 45 মিনিটস কিন্তু সময় লাগে বয়েল করার জন্য, কারণ প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এটা নামানো যাবে না। এবার যারা যারা একটু আলু খেতে ভালোবাসেন, বাঙালি মানে তো একটু আলু না হলে চলে না, তাই এখানে আমি একটু আলু অ্যাড করেছি। আর আলুটাকে আমি এইভাবে স্লাইডভাবে কেটে রেখেছি। আমি আলু খেতে খুব ভালোবাসি, তাই একটু আলু, আর বাঙালি মানে তো একটু আলু না হলে চলেই না কোনো রান্নাতে, তা আলুটা একটু দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে আমি এটাকে 5 মিনিটের মতন একটু রেখে দেব। এখানে দেখুন আমি একটা ছোট কন্টেনার নিয়েছি, যেখানে আমি এটা পুরোপুরি বয়েল করব মাছগুলোকে। এই মাছগুলো এর মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলেন এখানে স্টিলের যে টিফিন বক্সগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু ভালোভাবে বয়েল করে নিতে পারেন। এখানে আমি সর্ষের জলটা আছে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটুখানি নাড়াতে হবে, ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে প্রত্যেকটা যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে এর মধ্যে যেন ভালোভাবে যেন বয়েলড হয়ে যায়। এইভাবে 2-3 বার করে একটুখানি মিশিয়ে নিতে হবে, তাতে তলায় যেগুলো আছে মশলাগুলো এর উপরে যেন থাকে আর যেন ভালোভাবে কুকড হয়ে আসে। এরপরে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল আনার জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা। আর জানেন তো বন্ধুরা, একটু ধনে পাতা মাছের মধ্যে দিলে তো আরও একটু স্বাদ পাল্টিয়ে যায়, একটু আলাদা ফ্লেভার চলে আসে। তো ধনে পাতা দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এরপরে একটুখানি ভালো করে একটুখানি আবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কিন্তু কোনো লিড ব্যবহার করছি না, এখানে আমি কিন্তু ফয়েল পেপার দিয়ে পুরোপুরি কভার করব। যেহেতু আমার কাছে টিফিন বক্স ছিল না, তার জন্য আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করেছি। আপনারা চাইলেন এটাও করতে পারেন, অথবা টিফিন বক্সের সাহায্যে করতে পারেন। এবার এটা বয়েল করার জন্য পুরোপুরি রেডি আছে। তো দেখুন এখানে আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি এরকম একটা স্ট্যান্ডিং টুল, যেটা আমাকে সাহায্য করবে আমার এইটাকে বয়েল করার জন্য। এরপরে এখানে কিন্তু জলের মাপটা অবশ্যই আপনারা চেক করবেন, কারণ কতটা আপনারা জল দিচ্ছেন বয়েল করার জন্য। আর এবার আমি কন্টেনারটা দিয়ে দেব। এখানে জলের গ্যাপটা অবশ্যই আপনারা কিন্তু চেক করবেন। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 45 মিনিটস আমি এটাকে বয়েল করার জন্য ছেড়ে দেব। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখবো। ফাইনালি আপনাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা করে আপনাদের ফয়েল পেপারটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই আমায় কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।